24 পরবর্তী যে বাংলাদেশ আশা আকাঙ্ক্ষা নিয়ে 5 আগস্ট 24 আশা আকাঙ্ক্ষা কি সেটা ছিল বলেন? হচ্ছে কি আশা আকাঙ্ক্ষা নতুন ছিল? বাংলাদেশ, নতুন বাংলাদেশকে ভেঙে চুরে নতুন আর একটা বাংলাদেশ বানানো সম্ভব? কি করা উচিত এখন? বাংলাদেশের সংস্কার করা প্রয়োজন। সবচেয়ে সংস্কারও তো আমরা ঐক্যমত্য হতে পারছি। ঐক্যমত্যর কিছু নেই, ঐক্যমত্য হয়ে আছে। এখন এই যে অনৈক্য দেখছেন, এটি হচ্ছে ক্ষমতার ভাগবাটোয়ারার প্রশ্নে অনৈক্য। সেই ক্ষমতার সমঝোতা হচ্ছে কিনা এটির সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে রাজনৈতিক দলগুলো কে কতটুকু নিবেন, এটি হচ্ছে তাদের স্বার্থের ব্যাপার। এখানে জনগণের কোনো স্বার্থ নেই। জনগণের স্বার্থ একটি, সেটি হচ্ছে গত 15 বছর 7 মাসে ফ্যাসিবাদী শাসন যেভাবে মানুষকে দুঃশাসনের জাতাকলে ফেলেছে, যেভাবে মানুষের অধিকার হরণ করেছে। আপনি দেখেন গত 15 বছর 7 মাস এই বাংলাদেশ কি জনগণের রাষ্ট্র ছিল? জনগণ তাদের প্রতিনিধিকে ভোট দেবার সুযোগ পেয়েছে। আমার সহ আলোচক আকন্দ সাহেব আছেন, তারাও 2014 সালে আমরা দেখেছি, আমি তো একেবারে মাঠে কাজ করা একজন রিপোর্টার, তারাও শেখ হাসিনার সেই পাতানো নির্বাচনে অংশ নিয়েছিলেন। তারপরে আমাকে একটু বলতে দেন সাংবাদিক হিসাবে আমাকে একটু বলতে দেন কথাটাকে আমি অবজেকশন দিলাম। অবজেকশন আপনি আপনার বলার সময় বলবেন। এইটা আপনার সাংবাদিক আপনি আপনার বলার সময় বলবেন। আমি অ্যাজ এ রিপোর্টার সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যখন 14 সালের একতরফা নির্বাচন বর্জন করলো, তখন আমরা দেখেছি হাত পাখার বাতাসে সারা দেশের নির্বাচনী মাঠে ধুলো ময়লা উড়ে গিয়েছিল। এরপরে তারা একটি সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ঘুষি খেয়ে সেই হাসিনার নৌকো থেকে ছিটকে পড়লো। হ্যাঁ, তো বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে এক ঘুষিতে তারা নৌকা থেকে ছিটকে পড়তেও আমরা দেখেছি। তো এখন যদি ওই ঘুষি না হতো, যদি ওখানে সিটি কর্পোরেশন নির্বাচনে যদি মেয়র পদে তারা নির্বাচিত হতো, হয়তো গল্প অন্যরকম হতো। হয়তো জাতীয় পার্টির মতো তাদের ঘাড়ের উপরেও সেই দায় চাপানোর মতো যথেষ্ট ভূমিকা তাদের ছিল। কেন মনে হচ্ছে আপনি শুধু ইসলামী আন্দোলন করেছেন? ইসলামী আন্দোলন করেছে, বিএনপি তো নির্বাচন করেছে। বিএনপি নির্বাচন করেছে, সেটি কি আর এই 19 সালের নির্বাচন করেছে? 24-এর আগে যেটা হলো না 24-এর আগের নির্বাচন যে ডাক্তার শাহাদাত ইশরাক হোসেনের তারা কি এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে? তারা তো নির্বাচন বর্জন করেছে। স্বীকৃতি না দিলে তারা মেয়রের পদে আছেন কেন? স্বীকৃতি না দিলে সেটি তো আদালত স্বীকৃতি দিয়েছে। সেটি আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আমি মন্তব্য করার এখতিয়ার রাখি না, সেটি আদালতের বিষয়। এখন বিষয়টি হচ্ছে যে সমঝোতা যে জায়গাটির কথা বলছেন, আজ সেই সমঝোতার বিষয়টি হচ্ছে গত 15 বছরে রাষ্ট্র নাগরিকবিহীন রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপিত হয় ভোটের মাধ্যমে। সেই ভোটের অধিকার হরণ করা হয়েছিল এবং সেই ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হচ্ছে সংস্কার। নতুন বাংলাদেশ বলতে কি? নতুন বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ, সারা বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, সেটি একটি নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ বলতে ভেঙে চুরে আর একটা বাংলাদেশ বানানো না, বা লাল সবুজের পতাকা চেঞ্জ করা না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা না। চরিত্রগতভাবে পাল্টেছে কিনা সেটা তো একটা বিষয়। চরিত্রগতভাবে আমরা পাল্টাইনি তো। এই যে সমঝোতার আলোচনা আসছে, আমরা তো আবার দেখছি চাঁদাবাজ, কাছে ছোটর কিছু চাওয়া, ব্যাংক দখল, চাঁদাবাজ, স্ট্যান্ড দখল, এটি শুধু ব্যক্তি বদল হয়েছে। আপনি দেখেন না এখনো বিতর্ক চলছে, কে ভিসি হচ্ছে, কে ডিসি হচ্ছে, কে ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে, কে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হচ্ছে, কে কোন জায়গার সভাপতি হচ্ছে, কে কোন জায়গার সাধারণ সম্পাদক হচ্ছে, এটি নিয়ে তো বিতর্ক চলছেই। এখন সাইদ খান আপনার কাছে আমি আবার আসব, একটা প্রশ্ন রেখে চলে যাই, জাস্ট 10 সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে সমঝোতার যে বিষয়টি বলছেন, সমঝোতা করতে হবে জনগণের সাথে। জনগণকে জনগণের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে। এখন এই পিয়ার না হলে ভোট হতে দেব না। আপনি সরকারের সাথে আমেরিকা সফর করেন, আবার সেই সরকারের বিরুদ্ধেই রাজপথে হুঙ্কার দেন। এটি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। এই ডাবল স্ট্যান্ডার্ড জনগণ চায় না। আপনি জনগণের উপরে ছেড়ে দেন। আপনাকে জনগণ যদি জনপ্রিয় মনে করে, আপনি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি সংবিধান সংস্কার করে, সংবিধান পাল্টে আপনি আপনার মতো করেন, জনগণকে প্রতিশ্রুতি দেন। ঠিক, সেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কি সব দলগুলো একমত হচ্ছে? সবাই রাজপথে আছে, সবাই ভোটের মাঠে আছে। এখন যারা পিআর বলছে তারা কিন্তু 300 আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। আমার বড় ভাই যে আকন্দ সাহেব আছে, আমার নিজের জেলায় রুস্তম আলী ফরাজিকে নমিনেশন দিয়ে মাঠেও আছে, আবার এদিকে পিআর এর জন্য আন্দোলন করছে। ডাবল স্ট্যান্ডার্ড আন্দোলন। আজকে ফ্যাসিস্টদের নব্য সাংবাদিক বলছেন? হ্যাঁ, না উনি অনেক পুরনো সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক। অভিজ্ঞ, কিন্তু এই অভিজ্ঞ সাংবাদিকরাই কিন্তু বারবার ফ্যাসিস্টদের সহযোগী ভূমিকা পালন করে। না আপনি আপনার কথা প্রত্যাহার করুন। নব্য সাংবাদিকতার অর্থ কি? আপনি নব্য গণতান্ত্রিক। আমি যদি বলি আমি কি আপনাকে বলেছি নব্য গণতন্ত্রের দালাল সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক? তাহলে নব্য সাংবাদিকতা এই জন্য বললাম আপনাকে নব্য বললাম এই কারণে আপনি নাচেন আমাদের মিথ্যা তথ্য দিয়েছেন। কোনটা মিথ্যা তথ্য দিয়েছি? মিথ্যা তথ্য হয় 2014 সালে 2014 সালে
2014 সালে আপনি নাম কাটার কে? আপনি নাম কাটবেন কেন? আপনি নাম কাটবেন, আপনি মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকতা করেন। 14 সালের নির্বাচনে আপনারা জাননি? প্রশ্নই আসে না। কে বলছে? আমি বলছি, আমি দলের আপনি মিথ্যা কথা বলছেন। আমি বলছি আপনি মিথ্যা কথা বলছেন। আপনি মিথ্যা কথা বলছেন। ধর্মের দোহাই দিয়ে আপনি মিথ্যা কথা বলছেন। আমাকে বলতে দেন। হ্যাঁ, বলেন আপনি। আপনি কাউকে হেয় প্রতিপন্ন করে বলতে পারেন না। আপনি ব্যক্তিগত অ্যাটাক কেন করলেন? আপনি ব্যক্তিগত অ্যাটাক কেন করবেন? আমি জানি আমি কি আপনার সাংবাদিকরাই বারবার ফ্যাসিস্টদের সহযোগী ভূমিকা পালন করছে। আপনি ফ্যাসিস্টের দালাল ছিলেন। আপনার দল শেখ হাসিনাকে, আপনার দলের যে প্রধান তিনি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে পারেন না। আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে পারেন না। দলের প্রতি অপবাদ দেয়নি আপনার নির্বাচনে জানেন। দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক কেন করবেন? উনি একটা ব্যক্তি, দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আপনার দল দালালি করেনি শেখ হাসিনার? আপনারা করছেন দালালি। আপনি দালাল। আপনার হাসিনার দলে আপনারা করছেন। আপনি দালাল। আপনি এখন গণতন্ত্রের শপথ দিচ্ছেন। দালালি করাই আপনাদের অভ্যাস। আপনারা দালাল। আয়নায় মুখ দেখেন। মিথ্যা কথা বলবেন না। একটা সার্টিফিকেট লইয়া আপনি মিথ্যা তথ্য ধর্মের দোহাই দিয়ে মিথ্যা তথ্য ছড়াবেন না। আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। ধর্মের দোহাই দিয়ে মিথ্যা কথা বলছেন। আপনার বিরুদ্ধে মানহানি মামলা হবে। আপনি মানহানি মামলা, আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক করলেন কেন? করছি দুজনকে সাইদ ভাই, আমার সাইদ কথা ভাই, বলতে না, আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক কেন করবেন? ব্যক্তিগত আক্রমণ আপনি করবেন না, ব্যক্তিগত অ্যাটাক কেন করবেন? ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আপনি ব্যক্তিগতভাবে আক্রমণ কেন করবেন? আমি বলেছি, আপনি বলার আগে আমি বলেছি সাইদ ভাই, আপনি বলার আগে আমি প্রথমেই ধরেছি, সুতরাং আপনার কথা না বললেও চলতো। আমি তাকে বলেছি কোন নব্য সাংবাদিক, উনি অভিজ্ঞ সাংবাদিক, সেটা আমিই বলেছি। তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানে আমি গুম হওয়া মানুষ। আপনি আমার সম্পর্কে জেনে কথা বলবেন। আপনার ভূমিকা কি? আপনার কি ভূমিকা? আপনি দালালি করেছেন। দালাল, আপনারা দালাল। রাজপথে নামছি। কোথায় রাজপথে ছিলেন আপনি? আপনার নাম আপনাকে তো দেখিনি কোথাও। আপনি কে? আপনি কে? আমার আপনার বক্তব্যটা, আপনার বক্তব্য প্রত্যাহার করুন। আমার বক্তব্য রাখতে দেন। আপনি বক্তব্যটা বলি ভাই একটু প্লিজ। আমি একটা বলি, আমি একটা কথা বলছি ওনার মধ্যে, কারণ উনি এত বড় একজন জাইগান্টিক সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক। উনি একটা মিথ্যা তথ্য, 14 সালে নির্বাচন গেছে, বিএনপির কোনো নেতাও বলে না, আদ্যবধি বলে নাই। আদ্যবধি কোনো অনেক বিএনপির সাথে টকশো করছি আমরা, তারা কিন্তু কেউ বলে নাই 14 সালে আমরা নির্বাচনে গেছি। আমরা 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচনে গেছি, 18 সালে বিএনপি গেছে, আমরাও গেছি। 24 সালে বিএনপি যায় না, আমরাও যাই নাই। স্থানীয় নির্বাচন বিএনপি করছে, আমরাও করছি। স্থানীয় নির্বাচন যেমন শাহাদাত হোসেন এখনো আছে, স্টাক মামলা করছে, সেই হবে, আমরাও করছি, তারাও করছে। এটা স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আমরা 14 সাল প্রত্যাখ্যান করেছি, 24 সাল প্রত্যাখ্যান করেছি। 18 সালে শেখ হাসিনা গণভবনে সব দল ডাকলো, একমাত্র আমরা প্রত্যাখ্যান করেছি, হাসিনার সাথে যাই নাই। এবং 18 সালে নির্বাচনের প্রথম দিন 11টার দিকে আমরা নির্বাচন বর্জন করেছি সারা দেশে। আমরা প্রত্যাহার করে নিয়েছি সমস্ত প্রার্থীদেরকে। আমাদের তখন 299 জন প্রার্থী ছিল, একজন বাদ পড়ে গেছে, এটা কিসের কারণে, 299। আমরা 11টার দিকে, আর ওনরা 18 সাল থেকে 22 সাল পর্যন্ত সেই হাসিনাকে, অবৈধ ফ্যাসিস্টকে তারা পার্লামেন্টে বসছে। তারা পার্লামেন্টে বসা তারা যা সুযোগ সুবিধা যা পাওয়ার, এবং পোলট থেকে শুরু করে ফখরুল তো জাননি ওখানে। না, উনি একজন জানে, শপথ পড়ে না, কিন্তু উনি তো পার্লামেন্ট মেম্বার হয়েছে। তারপরে যে কজন ছিল সেখানে ওনারা সব কিছু নিয়েছেন। 22 সাল পর্যন্ত কিন্তু বৈধ দিয়েছেন ওই হাসিনাকে, এরা দিয়েছেন। এবং গণভবনে দিয়া এরা সমঝোতা করেছেন হাসিনার সাথে যে নির্বাচনে যাবে। ওনার নির্বাচনে গেছে, ওনার ধরনের ঐক্যফ্রন্টের নামে নির্বাচন করছেন, সব দল করছে, আমরাও করছি। এটা হলো 18 সালে। আর করছিল আপনার এই 8 সালে আমরা এটা নির্বাচন করছি, এটা ওনারাও করছে, আমরাও করছি। এই হলো আমাদের অবস্থা। সেখানে আমাদের একজন জনপ্রিয় সাংবাদিক ভাই, আজকের আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম ওনার, এইটা 14 সালে নির্বাচনে আমরা গেছি, এটা যদি প্রমাণ করতে পারে আমরা দল করব না। আর উনি যদি প্রমাণ করতে না পারে, ওনার ক্ষমা চাইতে হবে। উনি সাংবাদিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে যেটা হলো, হ্যাঁ এই তো বলেন আর কি। প্রশ্নটা হলো, এখন আপনাদের একজন জোটের একজন নেতা আছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা তো কোনো জোট করি নাই, জোটের আন্দোলনে তো আছে। জোট না, আমরা করছি আমরা নির্বাচনী সমঝোতা। এই সমঝোতা যারা আছেন তাদের একজন আপনার লন্ডন নিউ ইয়র্কে আছেন সফরসঙ্গী, সেখানে কি আপনি দেখছেন কোন ধরনের সমঝোতা, কোনো প্রশ্নই আসে না, বা আপনাদের কাছে কোনো কিছু জানা আছে? তাহের তো শুধু জানা, সেখানে তো এটাও গেছে, এনসিপি 2 জন গেছে না, সমঝোতা কিসের? এখানে ওই দাওয়াত জানিয়েছে। আমরা যেটা বলছি, আমাদের মন্তব্য, উনি এইটা
বৈষম্যমূলক আচরণ করছেন ডক্টর ইউনূস। উনি একটা দলের রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন হলে তো যাওয়ার পরে রেজিস্ট্রেশন পাইলো, এখনও মার্কাও পায় নাই। তাদেরকে নিয়ে এটা ওনার দল, এটা তো ডক্টর ইউনূসের দল। এই লোক নিয়ে গেল, অথচ অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আলাপও করলো না, ঠিক আছে যাবে তাও কিছু বললো না। কাজে উনি একটা বৈষম্যমূলক এই আচরণটা করেছেন। এবং 100 লোক নিয়ে 160 জন বলছে, টিআইবি বলছে 160, এত একটা বহন নিয়ে এখানে ইউরোপের দেশগুলোর থেকে 5 জন 7 জন 10 জনের বেশি আসে না। আর উনি 100 লোক নিয়ে রাষ্ট্রে এত টাকা খরচ করিয়া উনি গেছেন, এইটা আমাদের দৃষ্টিতে তো ভালো হয় না। আমরা প্রতিবাদ জানিয়েছি, আবারও প্রতিবাদ জানাই। এবং ওখানে যাওয়ার পরে যে বাংলাদেশে বদনাম করেছে, বাংলাদেশকে কলঙ্কিত করেছে, মারামারি করেছে এবং সেখানে মামলা হয়েছে, উনি একদিক থেকে বের হয়ে গেল, ওনার যারা মেহমান নিয়ে গেল তারা আরেক দিক থেকে বের গেল। এই সব ঘটনায় আমরা খুবই ব্যথিত। জি, আচ্ছা, আমি একটা তথ্য দিই। 295 আসনে জামাত তাদের প্রার্থী অনেকটা ঠিক করে নিয়েছেন, 5টা আসন রেখেছেন। ওই 5টা আসন কি আপনাদের দেবে? আমরা 300 আসনে করেছি। আচ্ছা, আমরা 300 আসনে প্রার্থী ঘোষণা করছি এবং কার্যক্রম সব জায়গায় চলছে। এখন হলে সবাই যার যার ভাবে সে কাজ করবে। শিডিউল ঘোষণার পরে আমরা নির্বাচনী সমঝোতা করব, কোন প্রার্থী যোগ্য, কার জনপ্রিয়তা বেশি, তাকে আমরা সবাই সমর্থন করবো। 295 আর 5 আসনে এটা কিছু নাই। আমরাও 300 করেছি, ওনারাও 300 করে। আর 300 আসন তো আমরা 2018-তে করেছি।